মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে, কি জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট। আরে খালাম্মা, নতুন করে শেখ হাসিনার গদিতে লাথি মারার কোনো দরকার নেই। অলরেডি গণভবনে যে পরিমাণে ডাকাইতে হয়েছে শেখ হাসিনার গদি আছে বলে আমার মনে হয় না। হ্যালো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কেন করছেন না, আসলে আমি এটা ঠিক বুঝতে পারছি না। আমরা কতই না কষ্ট করে ভিডিও করে আপনাদের শুধুমাত্র একটু মাত্র বিনোদন দেওয়ার জন্য। আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ ভাই, ঠিক আছে। গাইস, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে এই শেখ হাসিনাকে নিয়ে মানুষের মনের ভিতর যত রাগ ক্ষোভ সেটা বুঝিয়ে দিয়েছেন আসলে কিছু স্লোগানের মাধ্যমে। আর এই শেখ হাসিনাকে নিয়ে এমনই কিছু স্লোগান আজকের এই ভিডিওতে থাকছে যা আপনারা দেখলে হাসি আপনাদের মুখে অবশ্যই থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের এই মূল ভিডিও শুরু করা যাক। শুরু করেন আপনি। না ভাই, এইটা আবার কেমন স্লোগান যেটা আমি নিজেই শুনে আসলে হাসতে হাসতে আমার পেট ব্যথা করে ফেলেছিলাম। আমার ঠিক জানা নেই আসলে এই স্লোগানটা কার মাথার থেকে আসছে। এই স্লোগানটা হয়তো হাস্যকর নয়, তবে এই স্লোগানটাই কিন্তু সত্যি কথাই তুলে ধরছে। এটা শোনার পর বর্তমানে পুলিশদের শিক্ষা নেওয়া উচিত, জীবনে বেঁচে থাকলে কোনো সরকারের পা চাটবে না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, আমার মনে হয় এই খালা আম্মা অনেক স্বস্তিতে মনের রাগ মনের ক্ষোভ আসলে দেখিয়ে দিয়েছেন। এইটা শোনার পর আওয়ামী লীগ যারা করে তাদের অনেক রাগ হচ্ছে, আর যারা বিএনপি করে তারা মুচকি মেরে হাসছে। তবে গাইস, শেখ হাসিনার যে জামাই নাই এইটা আমি জানি, তবে মুদির বউ আছে কিনা সেটা আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। বুঝলাম না ভাই, শেখ হাসিনা গোপালগঞ্জের গোলাপি কেমনে হলো? শেখ হাসিনা তো আমাদের পীরগঞ্জ ডক্টর অজিত মিয়ার গোলাপি, যদি বা তিনি আর এই দুনিয়াতে বেঁচে নেই। আমাদের এই পীরগঞ্জের গোলাপি একটা বাপের নাম বলে মানুষদের এতটাই জ্বালাইছে যে সেইটার স্লোগান এইটা। তবে আমাদের এই পীরগঞ্জের গোলাপি আপা মানুষদের জ্বালানোর মতো আর কোনোই সুযোগ নেই। শেখ হাসিনাকে অনেকেই মুদির বউ বলছে, বাট অন্য তুলনার থেকে এটার কিন্তু একটু ভিন্নতা আছে। আবুটার মনে শেখ হাসিনার প্রতি এতটাই ক্ষোভ এতটাই রাগ যে সেটা দেখলেই বোঝা যায়। কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি কারো বাপ দাদার? আসলে তো এই বাংলা কারো বাপ দাদা না, এই বাংলা আমাদের সবার। এই স্লোগানটা একেবারে 100% সত্যি, যেটা আওয়ামী লীগ সরকার দেখাই দিচ্ছে। হাসিনা সরকারের বিরুদ্ধে একটা কথা বললে সে জঙ্গি রাজাকার বললে আয়না করে ঢুকাইয়া রাখতো, আর এইটার ভয়ে মানুষ এই সরকারের পার চাটতে শুরু করে। আমাদের ছাত্র ভাই বোনদের এক দফা দাবি সামলাইতে না পারার কারণে শেখ হাসিনা আসলে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। এই স্লোগানটা আসলে আমার কাছে একটা পারফেক্ট একটা স্লোগান, তার কারণ এই পুলিশ বাহিনী আমাদের ভাই বোনদের লাল রক্ত বের করছে। সো পুলিশ বাহিনীর জন্য এটা পারফেক্ট একটা স্লোগান ছিল।
ছাত্রলীগের পুটকি অলরেডি মার খাইতে খাইতে এমনিতে লাল হয়ে গেছে। নতুন করে এই ছাত্রলীগের পুটকি মারা আসলে কোনোই দরকার নেই। পারলে ছাত্র জনতা আবার এই ছাত্রলীগের পুটকি মারবে, খালি আপনারা রেডি থাকেন। একটা গান আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এই অবস্থা হয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনী। শেখ হাসিনা পালিয়ে যায়, পুলিশরা আসলে ফান্দে পড়ে গেছে। সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশের এমন স্লোগান। যদি পুলিশ বাহিনীর লজ্জা থাকে তাহলে কোনো সরকারের কোনোদিন পা চাটবে না। সো গাইস, আজকের ভিডিওতে কোন স্লোগানটা আপনার পছন্দ হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই সুস্থ কামনা করে আজকের মতো খোদা হাফেজ।